সর্ব বিষয়ে বলাটা উচিত এবং সর্বাধিক যে বিষয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে রমাদানুল কারীম প্রসঙ্গে বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে, বৈধ অবৈধ সম্পর্কে সামষ্টিক সবগুলো বিষয় বলা উচিত। তো অতটা সময় পাবো না। আমরা কোরআনুল কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 83 নম্বর আয়াত, এর উপরেই আলোচনা করি। তারপরে যেটুকু সম্ভব আমরা বলার চেষ্টা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানে যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান গ্রহণ করেছে, কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, পূর্ববর্তী উম্মতদের উপরে, পূর্ববর্তী জাতিদের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল সেভাবে তোমাদের উপরেও ফরজ করা হয়েছে। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অত গরমের মধ্যে ঢোকাতে পারো। এই জন্য রমাদানুল কারীমের সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। তো রমাদানুল কারীমের সিয়াম ফরজ হলো কেন, সে কথা এই কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারলাম। তো মূল উদ্দেশ্য হচ্ছে যে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অন্তঃকরণের মধ্যে, কলিজার ভিতরে উদয় করা, সৃষ্টি করা। কেননা এটা একটা মৌলিক বিষয়, মূল জিনিস। ব্যক্তি যদি তাকওয়া অর্জন করতে পারে, ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভীতি অর্জন করতে পারে, মুত্তাকি পরহেজগার যদি সে অর্জন করতে পারে, তাহলে তার আখিরাত, তার দুনিয়াও সফলতা, আখিরাতেও মুক্তি নিশ্চিত। দুনিয়ায় যেমন সফলতা অর্জন করবে, আখিরাতেও সে তার মুক্তিকে নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। এই একটা আয়াতের উপরে যদি পৃথিবীর তাবৎ মানুষ যদি আমল করত, আয়াতের উপরে সবাই যদি কাজ করত, তাহলে গুলির ধরা, এই সুন্দর বসুন্ধরা, শান্তি আর আনন্দ, আরাম ভরে। কেননা ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় অর্জিত হয়ে যায়, তাহলে সদা সর্বদা সব সময় চলাফেরা, স্বয়ংক্রিয় সফরে, উঠা বসা, কাজ করবে, প্রত্যেকটা জায়গায় সে জানবে যে আমার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আছেন বলতে সরাসরি না, আছেন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। আল্লাহ তাআলার ক্ষমতার বলে তিনি সেখানে সব কিছু অবলম্বন করছেন। যদি আমি উল্টা পাল্টা চলি, যদি আমি উল্টা কথা বলি, যদি আমি কাজ কর্ম উল্টা পাল্টা করি, তাহলে কিয়ামতের কাঠগড়ায় আদালত আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে আমাকে দণ্ডায়মান হতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। কৈফিয়ত তলব করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাস এতটুকুই যদি মানুষের ভিতরে কাজ করে, তাহলে সে মানুষ কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। কোরআন শুধু মুসলিমদের জন্য আসে না, কোরআন এসেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, तमाम বিশ্বের মানুষের জন্য কোরআন এসেছে, হেদায়েতের জন্য এসেছে। আবার হুদাল লিল-মুত্তাকিনও আছে, মানবতার জন্য, মানবতার হেদায়েতের জন্য কোরআন এসেছে। কিন্তু হুদাল লিল-মুত্তাকিন এর
উপকারিতা অর্জন করেছে, পেয়েছে, কামিয়াব সফলতা অর্জন করতে পেরেছে মুমিনরা। এর থেকে উপকার পেয়েছে মুমিনরা। তো একজন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে, কোরআনের হেদায়েতকে তিনি গ্রহণ করেন, তাহলে সে মুমিন হিসেবে সাব্যস্ত হবে, আর সে দুনিয়াতেও লাভবান হবে, পরকালেও সফলকাম হয়ে যাবে। অতএব আপাত দৃষ্টিতে কোরআনের আইনকে যারা মেনে গেছে, কোরআন একটা মৌলিক সংবিধান, কোরআন মানবতার একটা মৌলিক সংবিধান। এই কোরআনে সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের উপরে ভিত্তি করে মানুষদেরকে বিচার করবেন। যেহেতু কোরআনের সব আইন কানুন, নিয়ম নীতি, বিধিবিধান সবগুলো রয়েছে। দেখেন না, পৃথিবীতে ফৌজদারি আদালতে কেউ যদি অপরাধী সাব্যস্ত হয়ে যায় বা অপরাধ প্রমাণ করার জন্য যেটা সংবিধান লিখিত আছে, মানুষ রচিত, মানুষ যেটা লিখছে সংবিধান, এই সংবিধান কোথায় কি আইন আছে, কত করে কি কি আছে, এটা দেখে আদালতে আইনজীবীরা এই কোর্টগুলো উপস্থাপন করে, এই পয়েন্টগুলো বিচারকের সামনে উপস্থাপন করে, এবং বিচারক ওইটার উপরে ভিত্তি করে বিচার করে। তো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের উপর ভিত্তি করে বান্দার হিসাব নিকাশ করবেন বা বিচার করবেন। কেননা কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, কোনটা নিষিদ্ধ আছে, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এই সব ডিটেইলস আলোচনা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনের বাইরে আর কিছু নেই, মুসলমানদের জন্য বিশেষ করে কোরআনের বাইরে আর কিছু নেই। কোরআন হচ্ছে হেডলাইন, এর ব্যাখ্যা বিশ্লেষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বলে দেওয়া হয়েছে। অতএব ইসলামী শরীয়তের উচ্চ হচ্ছে কোরআনুল কারীম আর হাদিস, বাস এ পর্যন্ত শেষ। আর মনে হচ্ছে যে ইজমা কিয়াস এগুলো কোরআন এবং হাদিসের অনুকূলে মাসলা, সমসাময়িক সময় যে বিষয়গুলো কোরআন এবং হাদিসে নাই কিন্তু ওই রকম অনুরূপ কিছু রয়েছে, অতএব ওটার উপরে ভিত্তি করে এখন মাসলা হবে। এই কয়েকদিন আগে, এই 4-5 দিন আগে তাবলীগ জামাতের একটা দল 5-6 জন হবে, অধিকাংশ সব ছাত্র পড়ালেখা করে। তো এখানে মাদ্রাসায় গেছে, যাওয়ার পর অনেকগুলো বিষয় নিয়ে তাদের আপত্তি হয়েছে, আপত্তির কথাগুলো পেশ করে। তো আমি ওনাদেরকে বললাম যে আপাতত আপনার মাযহাবী কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না, যেহেতু আমি মাযহাবকে মানি না, মাযহাবকে মানি না। তো বলছে যে আপনি কি তাকলিদ করেন? তো বলছে যে যদিও বিষয়টা আপনার সাথে এসে গেলে যখন বলছে, তো ওই একটাই প্রশ্ন ইতিপূর্বে অনেকেই করছে, ওই প্রশ্নটা ওরা সব জায়গায় করে বিতর্ক করতে যে বা আসমনা যারা করতে যে ওই প্রশ্নটা সব নিয়ে আসে মাঝাবি হয়ে। তাকলিদের কথা যখন আসে, যখন বলা হচ্ছে যে আপনি মুকাল্লিদ নয়, তাকলিদ করি না, অন্ধবিশ্বাস করি না, তখন বলা হচ্ছে যে আপনার বাবাকে এটা আপনি বিশ্বাস করেন কিভাবে? তো পাল্টা প্রশ্নের উত্তরে আমি বললাম যেহেতু এই বিষয়ের উপরে আমার আগে থেকে জানা আছে, তো আমি বললাম যে এরকম প্রশ্ন করবে সেই ব্যক্তি যার পিতৃ সম্পর্কে আপত্তি রয়েছে, যার বাবা সম্পর্কে যার আপত্তি আছে, সেই রকম প্রশ্ন উত্থাপন করবে। যেহেতু এটা শরীয়তের বিষয় না, শরীয়তের বিষয় ইসলামের কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, কিন্তু ফালতু কোনো জিনিস নিয়ে আলোচনা করবেন। এরকম প্রশ্ন সামনে এনে তারা বিপত্তি সৃষ্টি করে। আমি প্রায় 60টার মতো কোরআন এবং সুন্নাহ বিরোধী, সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী 60টা প্রশ্ন দিলাম তাদের
উত্তরগুলো আপনার চাই। এগুলো একজন বিবেকবান ইমানদার মুসলমান যদি কেউ বিশ্বাস করে, সে মুসলমান থাকবে কিনা অনেক কথাবার্তা বলবে। তো বিষয়গুলো হচ্ছে যে যখন আচ্ছা এই মাযহাবটা, আমাদের মাযহাব কি বলেন? আপনারা সকলে বলেন যে আমাদের মাযহাবের নাম কি? ইসলাম। এতটুকু বলতে পারতেছেন না যে আমাদের মাযহাবের নাম ইসলাম। এই মাযহাবের প্রবর্তক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা প্রচারক দুনিয়ার সমস্ত নবী রাসূলরা। এটাই মৌলিক বিষয়, এটা জানতে হবে, নাহলে পদে পদে যে আপনি ভ্রষ্ট হতে নিমজ্জিত হবেন। তো এই মাযহাবটাকে কি কমপ্লিট করা হয়েছে নাকি হয় নাই? ইসলাম কি পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? ইসলাম পরিপূর্ণ। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় এবং লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে জিবরাইলের মারফতে আরাফাত দিনে এটাকে জানিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। তোমাদের জন্য আজকে ইসলামকে, মাযহাবকে পরিপূর্ণ করে দিলাম। অতএব ফাস্তাকিম কামা উমিরতা লাহু ওয়া মান তাবা মা'আকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। নবীকে বলেছেন যে আপনি যে মাযহাব পেয়েছেন এটার উপরে ইস্তিকামত অবলম্বন করুন। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনার থেকে আপনি কিছু করতে পারবেন না। আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন যে আপনি কিছু করতে পারবেন না, ব্যক্তিগত কোনো মতামত ঢোকাতে পারবেন না। তাহলে আপনাকে কে পারমিশন দিল নতুন করে মাযহাব সৃষ্টি করার, নতুন করে বাড়তে দেওয়া, তরিকা পদ্ধতি সামনে নিয়ে আসা? খরচ করতে পারেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো কিছু যদি খরচ করতে হয়, কোনো কিছু যদি হারাম করতে হয়, কোনো কিছু যদি বৈধ করতে হয়, অবৈধ করতে হয়, সেটা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। কোনো মানুষের এখতিয়ার নাই যে একটাকে খরচ করে দিল, একটাকে হারাম, একটাকে বৈধ, অবৈধ করে দিল, এরকম কোনো মানুষের এখতিয়ার নাই। অতএব আমার মাযহাব, আমার দ্বীন ইসলাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন। অতএব যা কিছু বলবেন, তাদেরকে বললাম যা কিছু বলবেন কোরআন এবং হাদিস থেকে বলবেন। কোরআন হাদিসের বাইরে যা কিছু বলবেন সেটা গ্রহণ করা হবে না। বাস আপনার মুনাজারা বাহাস সব এখানে শেষ। কেননা যে কথাগুলো তারা বলবেন সেগুলো কোরআন হাদিস সম্মত কথা নয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল কারীমের ভিতরে কোরআনকে আমাদের জন্য দিলেন। কোরআন থেকে হেদায়েত দিতে পৃথিবীর মানুষ, তোমরা এই কোরআন থেকে হেদায়েত নাও, তাহলে দুনিয়ায় তোমাদের সফলতা আছে, পরকালে তোমাদের মুক্তি নিশ্চিত হয়ে যাবে। অতএব আসুন কোরআনের কাছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান গ্রহণ করেছে ওদেরকে মুত্তাকিন, তারা হচ্ছে তাকওয়ার অবলম্বন। আল্লাহ ভীতি কলিজার মধ্যে উদয় করে। সারা দুনিয়ায় কি হচ্ছে, সারা দুনিয়ায় যেখানে মুসলিম ভূখণ্ড আছে সেখানে অমুসলিমরা এসে হামলা চালাচ্ছে, মুসলিমদের উপরে নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের মাটির প্লাস কামাই পরিণত হয়ে গেছে। এগুলো বলতে হবে। আমাদের ভিতরে অনেক রকম ফতোয়াবাজি চলতেছে। তো বিষয়টা এটা না, আপনি ইমানের বিষয়টা পরে আপনি হচ্ছে এই উসুলটা আগে মনে রাখেন। একটা হচ্ছে জালেম, আরেকটা হচ্ছে মাজলুম। একজন হচ্ছে জালেম, আরেকজন মাজলুম। তাহলে আপনি কি জালেমের পক্ষ নেবেন নাকি মাজলুমের পক্ষ নেবেন? বিষয়টা এরকম বুঝেন যে একজন জালেম আরেকজন মাজলুম। তো আমরা দেখতেছি যে জালেমের ভূমিকা রয়েছে সমস্ত ইহুদি খ্রিস্টান, তারপর পৃথিবীর যেখানে মুসলমান আছে সেখানে তাদের সমস্যা রয়েছে, আর তারা আসে সমাধান করার চেষ্টা করতে। সমাধানটা কি করতেছে? সামরিক অস্ত্রকে বন্দিত করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র চালানো হচ্ছে, বিভিন্নভাবে মুসলমানদেরকে
দুনিয়া থেকে বিলুপ্ত করে দেওয়ার জন্য তাদের কর্মকাণ্ড যা আছে সব করে যাচ্ছে। তো এখন তাদের পক্ষ অবলম্বন আপনি করবেন কেন করবেন? আল্লাহ তো কোরআন কারীমে সূরা মায়েদায় কোন এক জায়গায় বলছেন যে একজন নিরপরাধ ব্যক্তিকে যদি হত্যা করা হয় তাহলে সারা দুনিয়ার মানুষকে যেন হত্যা করা হয়। ওই এখানে তো ইমানের প্রসঙ্গ নিয়ে আসা হয়নি। একজন নিরপরাধ ব্যক্তি, সে অমুসলিম হোক, সে খ্রিস্টান ইহুদি হোক, সে অন্য কোনো ধর্ম অবলম্বনকারী ব্যক্তি হোক না, যদি অন্যায় ভাবে তাকে হত্যা করা হয় তাহলে আল্লাহ বলছেন সারা দুনিয়ার মানুষকে যেন সে হত্যা করে, হত্যা করার মতো পাপ করে। অতএব জালিম এসে আপনার উপর অত্যাচার করছেন আর আপনি বিনিয়ে বিভিন্ন ভাবে জালিমের পক্ষ অবলম্বন করছেন কেন? ইরাক ধ্বংস করলো, আফগানিস্তান ধ্বংস করলো, লিবিয়া শেষ করলো, তারপরে অন্যান্য কোন রাষ্ট্রে যে তারা ধ্বংসের লীলা সেটা দেখে দিচ্ছে। এখন মুসলিম একটা ভূখণ্ড, তারা চাই হোক আকিদাগত ভাবে আমরা মুসলমান